এক ব্যক্তিকে আমরা ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। উনি ইতিমধ্যে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এই 6টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। এই ঘটনা যদি আমরা বিস্তারিত যাই, গত 29/8/2024 খ্রিস্টাব্দ তারিখে আমরা 25 খ্রিস্টাব্দ তারিখে আমাদের পৌর কমিউনিটি সেন্টারে আমরা প্রথম একটি লাশ শনাক্ত করি এবং লাশটি ছিল আমরা যখন পাই তখন তার মৃতদেহ প্রায় পুরো অবস্থায় ছিল। আপনারা সবাই সে বিষয়টি আপনারা জানেন। তার পরবর্তীতে আমরা 11/10/2025 তারিখে একই জায়গায় আমরা নারীর ছিল, নারীর বয়স আনুমানিক 30 বছরের মতো ছিল। একইভাবে আমরা 29/12/2025 তারিখে আমরা আরো একটি মৃতদেহ উদ্ধার করি। মৃতদেহটি একটি পুরুষের মৃতদেহ ছিল, যার বয়স ছিল। মৃতদেহটিও পুরা অবস্থায় আমরা পাই এবং গতকালকে আমরা সর্বশেষ 2টি মৃতদেহ উদ্ধার করি। একটি মৃতদেহের বয়স আনুমানিক 13 থেকে 15 বছর মতো হবে এবং আরেকটি মৃতদেহ পুরুষের, তার বয়স আনুমানিক 20 থেকে 25 বছর হবে। এই মৃতদেহ দুটিও আমরা পুরো অবস্থায় পাই। এছাড়াও গত 4/7/2025 খ্রিস্টাব্দ তারিখে আমরা মডেল মসজিদের সামনে একজন বৃদ্ধার মৃতদেহ পাই। আমরা প্রাথমিকভাবে ধারণা করেছিলাম হয়তো বৃদ্ধ বয়সে 65 বছর বয়সী বৃদ্ধ ছিল, উনি হয়তো বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। আমরা এইভাবে একটি অপমৃত্যু মামলা রুজু করি, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের যখন পোস্টমর্টম রিপোর্ট আসে দেখা যায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার আলোকেই আমরা পরবর্তীতে একটা মামলা সাভার মডেল থানায় মামলা রুজু হয়। এই পুরো 6টি ঘটনায় আমাদের সাভার মডেল থানায় 6টি মামলা রুজু করা হয়েছে এবং আমরা মামলা প্রতিটি ঘটনার পরই আমরা মূলত তদন্ত করতে থাকি। কিন্তু সবচেয়ে দুঃখজনক যে আমাদের যে বৃদ্ধ মহিলা ছাড়া আসমা বেগম, যার বয়স 65 বছর, উনি ছাড়া আর কারোই আমরা এখন পর্যন্ত এবং পরিচয় শনাক্তের জন্য আমাদের যে ধরনের কার্যক্রম গ্রহণ করার কথা আমরা সকল ধরনের কার্যক্রম গ্রহণ করেছি, কিন্তু কেউ এইভাবে আমরা এখনো সাড়া পাইনি। এর বাহিরে আমরা পরবর্তীতে আমরা যেহেতু আমাদের সাভার থানায় মামলা রুজু হওয়ার পর আমাদের থানা পুলিশ, আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ সহ আমরা সবাই মিলে মূলত কাজ করতে থাকি যে এই ঘটনার পিছনে তারা জড়িত আছে এবং আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমাদের অফিসার ইনচার্জ সহ তার যে টিম আছে এই টিমের নেতৃত্বে আমরা নিয়মিতই আমাদের যে এখানে কমিউনিটি সেন্টার এটার উপর নজরদারি বৃদ্ধি করি। আপনারা জানবেন যে ইতিমধ্যে আমরা পৌর কমিউনিটি সেন্টার আমাদের পৌরসভার সহায়তায় আমরা পরিচ্ছন্ন করেছি, লাইটিংয়ের ব্যবস্থা করেছি এবং কিছু সিসিটিভি ক্যামেরা আমরা ইতিমধ্যে স্থাপন করেছি। আমরা শুধু এই ক্ষেত্র হয়নি, আমরা যে ঘটনার আগের দিনও আমাদের যে ইন্সপেক্টর অপারেশনের নেতৃত্বে একটা টিম যারা এখানে অবস্থান করে তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের কোনো সন্দেহজনক কোনো কিছু তাদের চোখে পড়ে কিনা এই বিষয়গুলো তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং এই জিজ্ঞাসাবাদ করার পরেও তারা বলেছে যে না, এই ধরনের কোনো কিছু তাদের চোখে লক্ষ্য করেনি। কিন্তু দুর্ভাগ্যজনক আমরা যাদের জিজ্ঞাসাবাদ করেছিলাম তাদের মধ্য থেকেই আমরা 18 তারিখ দুপুরবেলা, আপনারা জানেন যে দুপুরবেলা আমরা 2 জনের মৃতদেহ আমরা এখানে পাই। এই মৃতদেহগুলো পাওয়ার পর আমরা যেহেতু সিসিটিভি ফুটেজ আছে আমরা সিসিটিভি ফুটেজগুলো বিশ্লেষণ করি এবং আমরা সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে একজনের অবয়ব আমরা লক্ষ্য করি যাকে আমাদের সন্দেহের তালিকায় নিয়ে আসি এবং তার নাম সে মশিউর রহমান খান ওরফে সম্রাট বলে তাকে নিজেকে পরিচয় দেয়। আমরা তাকে আমাদের হেফাজতে নিয়ে আসি। হেফাজতে আনার পর আমাদের যে টিম রয়েছে অফিসার ইনচার্জের নেতৃত্বে এবং এখানে সবার সার্কেল অফিসার হচ্ছেন, অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত অপারেশন সহ আমাদের সকলেই আমরা ইন্টেন্সিভলি তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে না, এই 6টি ঘটনার সাথেই সম্রাট মশিউর রহমান খান ওরফে সম্রাট নিজে এটার সাথে জড়িত আছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে সে স্বীকার করে। আমরা তাকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করেছি। আমরা প্রায় 10 দিনের রিমান্ড চেয়েছি। যদি এই ঘটনায় ওনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা
বা এই ধরনের এই ঘটনার সাথে কোনো উদ্দেশ্য আছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা আদালত আমাদের কাছে আমাদের রিমান্ড মঞ্জুর করে, তাহলে পরবর্তীতে হয়তো আপনাদের সাথে ফলো আপে আপনাদের বিস্তারিত জানানো যাবে। এই সম্রাটের বিস্তারিত পরিচয়পত্র পাওয়া গেছে কিনা, পরিচয় পাওয়া গেছে কিনা? পরিচয়পত্র বলতে উনি আমাদের যে নাম বলেছে এবং ঠিকানা বলেছে ব্যাংক কলোনি, আমরা নাম এবং ঠিকানা অনুযায়ী আমরা গিয়েছি। আমরা এখনো ওইখানে ঠিকানা শনাক্ত করতে পারিনি এবং সে আলামত জব্দ বলতে যে সেই প্রথমে হত্যার কাজে ব্যবহৃত একটা মাফলার রয়েছে, এই মাফলারটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং সে যে আগুন দিয়ে পোড়ানো তার যে মোডাস অপারেন্ডি, এই ডিএসএলআইটিও আমাদের উদ্ধার করা আছে। আসলে আমরা খুব অল্প সময় তাকে আমাদের হাতে পেয়েছি। যদি আমরা বিজ্ঞ আদালতে যেহেতু আমরা রিমান্ডে প্রেয়ার দিয়েছি, বিজ্ঞ আদালত যদি আমাদের রিমান্ড মঞ্জুর করে, সেক্ষেত্রে হয়তো জিজ্ঞাসাবাদে বাকি অংশ যে উদ্দেশ্য কি, আরো কেউ জড়িত আছে কিনা এবং এই ধরনের ঘটনা অন্য কোথাও সে ঘটিয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে পারব। হত্যাকাণ্ডের পাশাপাশি তার কি মানে ধর্ষণের আমরা যেহেতু লাশটা পুরা গলা অবস্থায় পেয়েছি, আমরা পোস্টমর্টমে আমরা পাঠিয়েছি। আমরা এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি। যদি আমরা রিপোর্ট পাই যে এই ঘটনায় সে কোনো ফিজিক্যাল অ্যাসল্ট করেছে কিনা মৃতদেহকে এবং বা তাকে ধর্ষণ করা হয়েছে কিনা, এই ধরনের বিষয়গুলো আছে কিনা, এইগুলো আমরা পোস্টমর্টম রিপোর্ট পেলে পরে বিস্তারিত আমরা জানাবো। আপনার জিজ্ঞাসাবাদে কি মনে হয়েছে সে নিপু ভাই বেশি সামনে গেছে, সে পাগল কিংবা এরকম কোনো কিছু মনে না হয়েছে? না ভাই, এটা আমাদের জিজ্ঞাসাবাদে পাগলের বিষয় না। আমাদের যেহেতু ভবঘুরে ভাবে সে ঘোরাফেরা করে, ভবঘুরে হিসাবে আমরা তাকে জানি। পাগলের কোনো সিমটম সাইন বা সিমটম আমরা কোনো কিছুই আমরা তার মধ্যে পাই। এটা ইতিমধ্যে আমি বলেছি, আসলে কেন ঘটিয়েছে তার পিছনে কেউ আছে কিনা আমরা জাস্ট অল্প সময় আমাদের কাছে পেয়েছি। যেহেতু আমাদের আইনি একটা বাধ্যবাধকতা আছে যে আমাদের অভিযুক্ত যারা আছে তাদের নির্ধারিত সময়ের মধ্যে কোর্টে প্রডিউস করতে হয়, আমরা নির্ধারিত সময়ের মধ্যেই তাকে কোর্টে প্রডিউস করেছি। পরবর্তীতে যদি আমরা তাকে আমার রিমান্ড পাই, সেক্ষেত্রে হয়তো তাকে আমরা যাদেরকে হত্যা করেছে তারা কি ভবঘুরে কিনা, তাদের আসলে পরিচয় আমরা ওইভাবে শনাক্ত করতে পারিনি, যেহেতু তারা ভবঘুরে কিনা বা এই বিষয়গুলো আসলে আমাদের 6 জনের কারো কি কোনো পরিচয় পাওয়া গেছে কিনা? 6 জনের মধ্যে একজনের পরিচয় আমরা পেয়েছি। উনি বৃদ্ধ মহিলা, আসমা বেগম নামে একজন। ওনাকে আমরা মডেল মসজিদের সামনে যার লাশটা পেয়েছি। উনি 65 বছর বয়সী একজন বৃদ্ধ মহিলা। তানিয়া নামে যে মেয়েটা দেখা যাচ্ছে ভিডিওতে, দেখা তানিয়া নামে এটা আমাদের সোনিয়া, তানিয়া উর্ফে সোনিয়া। সে শুধু তার নামকেই বলেছে, আসলে তার ঠিকানা কি এইগুলা কোনো কিছু সে নিজেও আমাদের বলেনি বা মানে সে হয়তো নিজেও না। এই ধরনের কোনো কিছু আমাদের কাছে নাই। মানসিক ভারসাম্যের বিষয়গুলো আমাদের কাছে নাই। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। এটা হয়তো